Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাহমুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন জি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب زدني علما رب زدني علما. ربي يسر ولا تعسر رب يسر ولا تعسر. وتمم علينا بالخير وتمم علينا بالخير. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. আমরা আজকে শুরু করব একেবারে কোরআন শরীফের শুরু থেকে, সূরাতুল ফাতিহা থেকে। এখানে দেয়া আছে আয়াতুহা 7, এরপর আছে সূরাতুল ফাতিহা মাক্কিয়া, এরপর আছে রুকুহা 1। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. উস্তাদ উস্তাদ আমার একটু কথা ছিল। জি জি।
একটু পিছন দিকে যান, যেখানে আমরা সূরাতুল ফাতিহা পড়লাম ওখানে একটু যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখানে রাখলে হবে। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু জানায় রাখি, এটা খুব একটা জরুরি না, এই কোর্সের জন্য জরুরি না, তারপরও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু এই জিনিসটা বারবার আসবে এই জন্য একবার জানায় রাখি। এটা মানে জানা থাকা ভালো আর কি, জরুরি কিছু না। এই দেখেন, এই যে ওস্তাদ যেখানে প্রথমে ই করলেন, ওস্তাদ মার করেন তো আয়াতুহা। হ্যাঁ, এই যে মার করলাম, মার করা ওস্তাদ দেখছেন, এখানে লেখা আছে আয়াতুহা, এরপরে একটা সংকেত আছে, এরো চিহ্নের মতো দেখা যায়, দেখতে পাচ্ছি। জি এটা হলো আরবিতে সংখ্যা, এটা 7 7 লেখা। মানে এই সূরা ফাতিহার আয়াত হচ্ছে 7টি, এটা বোঝানো হচ্ছে। এরপরে হলো সূরাতুল ফাতিহা, নিচের লাইনে প্রথমে ব্র্যাকেটে আছে আলিফের মতো একটা জিনিস, দেখতে পাচ্ছি। এটা হলো এক, বাংলায় আরবিতে এক লেখে এইভাবে। আর শেষে ব্র্যাকেটের মতো একটা জিনিস আছে, দেখেন তো, লাভ দেওয়া, লাভ দেখতে পাচ্ছি, লাভ চিহ্ন। জি এটা হলো 5 5। এটা অর্থ দ্বারা, এই যে প্রথমে এক, এই একের অর্থ হচ্ছে এই পবিত্র কোরআনের এটা 1 নম্বর সূরা। মানে কোরআন যেভাবে লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে যেভাবে, সে ধারাবাহিকতায় এটা সবার আগে আসছে, মানে 1 নম্বরে আসছে। আর শেষে যে 5 লেখা, এই 5 হলো কোরআন অবতীর্ণের সিরিয়াল। আল্লাহ তাআলা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সূরাগুলো পাঠিয়েছেন একে একে, তো সেই ধারাবাহিকতায় এই সূরা হচ্ছে 5 নম্বর সূরা। মানে এর আগে আরো 4টা সূরা নাজিল হয়েছে, এটা 5ম নম্বরে নাজিল হয়েছে। তাহলে এই 5ম নম্বর নাজিল হলো, এটা আমাদের জন্য অত জরুরি না, শুরুটা বেশি জরুরি। কারণ নাজিল কখন হলো না হলো এগুলো সব সূরা আমরা মুখস্থ রাখতে পারবো না, এটা আমাদের জানাটা বিশেষ কোনো দরকারও নেই। কিন্তু দরকার হতে পারে কোথাও কোথাও, সেটা হলো এটা যখন বলা হবে এটা কত নম্বর সূরা, তখন এই শুরুর নাম্বারটা বলবো, যে সূরা ফাতিহা হচ্ছে 1 নম্বর সূরা। বুঝতে পারছি? সূরা ফাতিহার পরে আসবে সূরা বাকারা, তার মানে সূরা বাকারা হলো পবিত্র কোরআনের 2য় নম্বর সূরা। সূরা বাকারা কত নম্বরে নাজিল হয়েছে সেটা আমাদের জানা অতটা জরুরি না, সিরিয়াল নাম্বারটা মোটামুটি জানা থাকলেই হয়। তাহলে এই বিষয়টা বুঝতে পারলাম। জি, এরপরে নিচের লাইনে লেখা আছে, তৃতীয় লাইনে রুকু ওহা, আবার লেখা আছে আলিফ, মানে 1, আলিফের মতো যেটা, এটা 1। তার মানে এই সূরায় একটা মাত্র রুকু আছে। রুকু বলতে কি বোঝায়? রুকু হলো, আমরা যদি বাংলায় ধরি বা ইংরেজিতে প্যারা, যখন আমরা কোন রচনা লিখি তো প্যারা প্যারা করে স্টেপ বাই স্টেপ লিখি না? যেমন কথার কথা আজ মাহমুদ ভাইয়ের জীবনী লিখবো, তো জীবনী লিখলে প্রথমে কি আসবে? ওনার জন্ম এবং জন্মস্থান, এরপরে আসবে ওনার পড়াশোনা, এরপর ওনার কর্ম কি করেছে, এরপর ওনার কি কি অবদান আছে পৃথিবীতে, এরপরে আসবে ওনার মৃত্যু, কত সালে মৃত্যুবরণ করেছে, কি কি। তাই 4-5টা প্যারা হলো, 4-5টা স্টেপ হলো, স্টেপ হলো না? অর্থাৎ বিষয়বস্তুর কি বলা হয়, ধারাবাহিকতা, অথবা এক বিষয় থেকে নিয়ে আর এক বিষয়ে শুরু করা। তো এই পবিত্র কোরআনে মূলত সামগ্রিকভাবে একটা বিষয়ে আলোচনা করছে, এই কারণে রুকু হলো একটা। আর অন্য অন্য সূরায় দেখবেন 2টা 3টা 5টা 10টা রুকু আছে। তার মানে হলো সূরা বাকারায় ধরে নিলাম কটা রুকু আছে আমরা এই মুহূর্তে মনে নাই, ধরলাম 30টা রুকু আছে। তার মানে সূরা বাকারায় 30টা, মৌলিকভাবে 30টা বিষয়ে আলোচনা করা হয়েছে। তো একটা রুকু শেষ, মানে একটা বিষয়বস্তু শেষ, আর একটা নতুন বিষয়বস্তু শুরু হতে যাচ্ছে। তো এই রুকু মানে হলো একটা বিষয়ের আলোচনা শেষ, অন্য একটা বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা শুরু করছেন, এতটুকুই। এই রুকুটা আসলে আমাদের এটাও খুব জরুরি না। এই 3টা বিষয়ের মধ্যে যেটা তুলনামূলক জরুরি হতে পারে সেটা হলো সূরা নম্বরটা, মানে এটা কত নম্বর সূরা আমরা পড়তেছি। তো সূরা ফাতিহা 1 নম্বর, এতটুকুই যথেষ্ট। তারপর বলে রাখলাম, প্রত্যেকটা সূরার শুরুতে হয়তো ওস্তাদ এগুলো বলবেন না, আর বলার দরকারও নেই, আপনারা শুধু এতটুকু জেনে রাখলেন, ঠিক আছে? জি ওস্তাদ, এবার পড়াতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين غير المغضوب عليهم ولا الضالين آمين এখন আমরা সূরা বাকরা পড়বো সূরাতুল বাকারাতি মাদানিয়া সূরাতুল বাকারা মাদানিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ألف লাম মিম ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما إليك وما أنزل من قبلك إليك من قبلك بلق وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم إن الذين كفروا إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم
كيف صدق الله العظيم. صدق الله العظيم. আমরা এখানে যে আইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুকুর চিহ্ন। হ্যাঁ, আমাদের একটা রুকু শেষ হলো আর কি। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের প্রথম সবক শুরু হয়ে গেল। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ওস্তাদ আজকে আমাদেরকে শুধু পড়াইছেন, এই জন্য কোন আয়াত আমাদের কাছে একটু বড় মনে হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে শেষের দিকে ওস্তাদ যেভাবে ভেঙে ভেঙে পড়াইছেন এইভাবে ছোট্ট ছোট্ট করে একটা শব্দ দুইটা শব্দ করে করে ভেঙে ভেঙে পড়াবেন এবং প্রতিটা শব্দেই আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ ওস্তাদ পড়া শুনবেন। তো আজকে শুধু ওস্তাদের সাথে পড়লাম, এই জন্য ওস্তাদ আয়াতগুলো একটু বড় করে পড়েছেন, সেই হিসাবে আপনারা আবার কষ্ট নিয়েন না যে আগামীকালকেও কষ্ট হবে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ সহজভাবে ছোট ছোট করে ওস্তাদ পড়াবেন আপনাদের। আমরা অল্প করে প্রয়োজনে যতটুকু শিখবো সবাই যেন পড়তে পারি। এক পারা পড়লে যেন আমরা পুরা কোরআন শরীফ পড়তে পারি। পুরা কোরআন শরীফ পড়ার কিন্তু আমাদের সময় থাকবে না বা সময় হবে না সবার জন্য। 30 নম্বর পারাটা পড়লে আমরা সবাই ইনশাআল্লাহ কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় পড়তে পারবো ইনশাআল্লাহ, তখন আর কোথাও জটিলতা থাকবে না। ওস্তাদের কাছে হয়তো সম্পূর্ণ কোরআন আমাদের পড়া হবে না, এটা স্বাভাবিক। আর সম্পূর্ণ কোরআন ওস্তাদের কাছে পড়তেও হবে না, শুধু এই একটা পড়াই আমরা ওস্তাদের কাছে সুন্দরভাবে পড়বো, তাহলে ইনশাআল্লাহ পড়া হবে। আর এই এক পড়ার ক্ষেত্রে প্রথম দিকে ওস্তাদ প্রয়োজনে শুধু একটা লাইন পড়াবেন, একদিনে প্রয়োজনে একটা আয়াত পড়াবেন, সবার কাছ থেকে বারবার শুনবেন, বারবার পড়াবেন। এভাবে প্রথম দিনে 1 আয়াত, পরের দিনে 2 আয়াত, এরপরে একটু একটু করে পরিমাণ আমরা বাড়াবো। প্রথম দিনেই 1 পৃষ্ঠা পড়ে ফেলবো, ব্যাপারটা এরকম না, তাহলে শিখতে পারবো না। 2 লাইন 4 লাইন এরকম করে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আগাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওস্তাদ আর কারো কোনো কথা আছে? কারো কোনো কথা না থাকলে ওস্তাদ কিছু বলার আছে? ওস্তাদ জি না, আজকে তাহলে শেষ করতে পারি। তাহলে হ্যাঁ, ক্লাস শেষ করে দিতে পারি। সবাই দোয়া করবেন এবং আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের যে কোরআনের প্রথম সবক নেওয়ার তৌফিক দান করলেন, এর মধ্য দিয়ে যেন সত্যিকার অর্থেই পরিপূর্ণ সহি শুদ্ধভাবে আপনারা কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা যেন সেই তৌফিকটুকু আপনাদেরকে দান করেন। দোয়া করি, মন থেকে দোয়া করি। আপনারা শিখতে পারলে আমাদেরও ভালো লাগবে যে আল হুদা একাডেমি থেকে আমরা কিছু ভাইকে কোরআন সহি শুদ্ধভাবে শিখাতে পেরেছি, আমাদের কাছে অত্যন্ত আনন্দ লাগবে। অবশ্যই আপনারাও আনন্দ লাগবে আপনাদের কাছেও, কারণ এর চেয়ে মূল্যবান জিনিস তো আমরা পিছনে আর কখনোই শিখি নাই। আর এই যে সময়টুকু দিচ্ছি আমরা, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করার সময়। এই সময়টুকু আমরা আখিরাতে আল্লাহর কাছে পাবো। এই সময়টুকুর কারণে আমাদের আর্থিক যতটুকু ঘাটতি হচ্ছে, সাংসারিক যতটুকু ঘাটতি হচ্ছে, কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো তা অনেক বড় পুরস্কার হিসেবে আল্লাহ তাআলার কাছে এগুলো মওজুদ রয়েছে ইনশাআল্লাহ। ঠিক আছে ওস্তাদ, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করি। ছোট একটা প্রশ্ন, আমরা কি গ্রুপে যারা আগ্রহ দেখাচ্ছে তাদেরকে কি অ্যাড করতে পারবো? আসলে বেনজির ভাই গ্রুপে অ্যাড করতে পারবেন, কিন্তু আমরা এখন যে গ্রুপ থেকে আছি এই গ্রুপে আপনাদেরকে আর থাকা হবে না। আপনি এই গ্রুপে থাকতে পারবেন, কিন্তু পরবর্তী ক্লাসগুলো আপনাদেরকে নতুন একটা গ্রুপ আমরা অ্যাড করব, লিংক পাঠাবো আমি সবার ইনবক্সে। কারণ এটা তো পেইড ব্যাচ, আপনারা এখন বেতন দিয়ে পড়বেন, সেই হিসেবে ওটা একটা সিক্রেট গ্রুপে চলে যাবে, এটা কেউ জানবে না। শুধু আপনারা যারা যে কয়জন থাকবেন কন্টিনিউ তাদের জন্যই গ্রুপটা করা হবে। অবশ্য আমাদের নাজেরা আরেকটা গ্রুপ আছে, সেখানে নিয়ে গেলেই হবে, আমরা সেই নাজেরা গ্রুপে আপনাদেরকে নিয়ে যাব, অথবা নতুন গ্রুপ করব আপনাদেরকে আজকের মধ্যে আমরা কালকের মধ্যে ইনশাআল্লাহ ইনবক্সে লিংক দিয়ে দিব। হ্যাঁ, এই গ্রুপ এখন যে গ্রুপে আছেন এই গ্রুপটা তখন আর আপনাদের কাছে মূল গ্রুপ হিসেবে থাকবে না, এখানে থাকতে পারবেন, নতুন নতুন নম্বর আসবে, ইচ্ছা করে থাকতেও পারবেন, ইচ্ছা করে চলেও যেতে পারবেন, কিন্তু আপনাদের জন্য বিশেষ যে গ্রুপটা থাকবে সেখানে অবশ্যই থাকবেন। জি ইনশাআল্লাহ, আপনি চাইলে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।